এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স, লাইফ সায়েন্সের আমরা চ্যাপ্টার 6টা পড়ছিলাম, কমপ্লিট হয়নি এখনো, আমাদের পেজ নম্বর 204 পর্যন্ত হয়ে গেছে। 205-এর থেকে আমরা করব। যত তাড়াতাড়ি পারছি আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিচ্ছি, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারেও যেতে পারবো, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সেও আমরা যেতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। এটা সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। একটা কথা, মোস্ট প্রপারলি কাল সানডে, সো কাল তোমাদের লাইভ থাকবে, আজকের ডেটে বলছি আমি, কাল মোস্ট প্রপারলি তোমাদের লাইভ থাকবে। সো কটার থেকে থাকবে আমি কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো। সো 8 to 8:30 থাকবে, তো আমি সেটা জানিয়ে দেবো। ওকে, তাহলে দেখো নেক্সট কি বলেছে, ভিডিওটা প্রত্যেকে লাইক শেয়ার করো। বলছে তাহলে বীজ থেকে গাছ জন্মায় কি করে। ওকে, এবার তোমার লাগবে একটা ভেজানো মটর বীজের খোসা ছাড়ানো ভিতরের অংশটা, মটর বীজের খোসা ছাড়ানো ভেতরের অংশটা। ওকে, একটা অঙ্কুরিত মটর বীজের খোসা ছাড়ানো ভেতরের অংশটা, আর একটা ছোট চারা গাছ। ওকে, ভালো কথা। নেক্সট কি বলেছে, বলছে আগে মনে করে নাও বীজের খোসা ছাড়ানো ভেতরের অংশ কোনটার নাম কি। ওকে, দেখো বীজের খোসা ছাড়ানো ভেতরের অংশ কোনটার নাম কি আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ধরো এটা একটা বীজ, আমি ভাঙা বীজ, দ্বিবীজপত্রিত, তো এটা নিলাম। ধরো এটা ধরো একটা বীজ হলো। এবার দেখো এই বীজটার ভাঙা অবস্থা, এটা কিন্তু ঠিক আছে। এই বীজটার বীজপত্র কোনটা, এটা হচ্ছে বীজপত্র, বীজপত্র, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ভ্রূণমূল, ভ্রূণমূল। ওকে, এটাকে বলা হচ্ছে কি না ভ্রূণাক্ষ। এটা আমরা কি লিখবো না ভ্রূণাক্ষ। ওকে, ভ্রূণাক্ষ, ভ্রূণাক্ষ কোনটা, ভ্রূণাক্ষ কাকে বলে না, বীজ ভ্রূণের যে ক্ষুদ্র দণ্ডাকার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেটা বীজপত্রের সঙ্গে সংলগ্ন থাকে, তাকে আমরা ভ্রূণাক্ষ বলে থাকি। তো এটা আমরা কি বললাম না ভ্রূণাক্ষ বললাম। তাহলে আর এইটা হচ্ছে ভ্রূণ মুকুল। এইটা হচ্ছে ভ্রূণ মুকুল, তো আমরা লিখব হচ্ছে ভ্রূণ মুকুল। ওকে, তাহলে হলো বীজপত্র, ভ্রূণমূল, আমরা সবার আগে লিখব বীজপত্র। ওকে, তারপরে লিখব ভ্রূণাক্ষ, তারপরে আমরা কি লিখব ভ্রূণমুকুল আর ভ্রূণমূল। এগুলো হচ্ছে অংশগুলো, ঠিক আছে, মনে থাকবে কোনটা কি অংশ দেখিয়ে দিলাম আমি। তাহলে এবার আমরা লিখে নেব। তাহলে আমরা এখানটা কি কি লিখতে পারবো না, আমরা সবার আগে লিখব হচ্ছে বীজপত্র, বীজপত্র, নেক্সট লিখব ভ্রূণাক্ষ, এবার কি লিখব ভ্রূণ মুকুল, আর এটা হচ্ছে ভ্রূণমূল। হলো, নেক্সট একটু বড় করে দিই। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, বলছে তাহলে বীজপত্র, ভ্রূণাক্ষ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল করে দিলাম। নেক্সট বলেছে ভেজানো বীজের ভেতরের অংশটার ভাগগুলো সাবধানে আলাদা করো। ওকে, কিন্তু সেগুলো যেন মাঝখানে লেগে থাকে। এর খোলা দিকটা উপরে করে সামনে রাখো, খোলার দিকটা উপর করে সামনে রাখো। ওকে, তারপর চারা গাছটা তার পাশে রাখো। এবার মিলিয়ে দেখো তো চারা গাছের কোন অংশের সঙ্গে বীজটার কোন অংশের মিল আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে দেখি। বলছে এখানটা কি দিয়েছে, মূল দিয়েছে, কাণ্ড দিয়েছে, পাতা দিয়েছে। ওকে, মূল, কাণ্ড, পাতা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এটা বীজে এখানটা আমরা কি করতে পারি, আমরা ভ্রূণমূল করতে পারি।
নেক্সট কি করতে পারি আমরা, ভ্রূণ মুকুল করতে পারি। এখানে আমরা কি করতে এটা, আর এখানটা আমরা কি করতে পারি না বীজপত্র করব। তাহলে বীজের কি কি অংশ হতে পারে, চারা গাছের তো দিয়েই দিয়েছে মূল কাণ্ড পাতা হয়, আর বীজের কি কি হয় না ভ্রূণমূল হয়, ভ্রূণমুকুল হয়, বীজপত্র হয়। নেক্সট আমাদের কি বলেছে, বলছে ভেজানো মটর বীজের ভেতরের অংশটা আর অঙ্কুরিত মটর বীজের ভেতরের অংশটার তুলনা করো, কি তফাৎ দেখছো, কেন এই তফাৎ। ওকে চলো এটা তাহলে করে নিই। দেখো আমরা একদিকে কি দেবো, ভেজানো মটর গাছের ভেতরের অংশ, আরেক দিকে কি দেবো, অঙ্কুরিত মটরের ভেতরের অংশ। ওকে তাহলে 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারবো এটা জল শোষণ, দেখতে পাচ্ছ আশা করি, জল শোষণ করায় স্ফীত ও নরম, মানে ভেজানো, এটা জল যেহেতু শোষণ করেছে এটা স্ফীত আর নরম। আর কি লিখতে পারি, ডিম্বক রন্ধ্র যেটা হয়, ডিম্বক রন্ধ্র স্পষ্ট, মানে জল হলে জিনিসটা ফুলে যায়, তো ডিম্বক রন্ধ্রটা ওটা স্পষ্ট বোঝা যাবে, তো স্পষ্ট। আরেকটা পয়েন্ট আমরা কি দিতে পারবো, বীজ পত্রাবকাণ্ড ও বীজ পত্রাধিকাণ্ড অস্পষ্ট। ওকে তাহলে বীজ পত্রাবকাণ্ড ও বীজ পত্রাধিকাণ্ড এটা অস্পষ্ট, জল শোষণ করায় স্ফীত ও নরম। 2 নম্বর ডিম্বকরন্ধ্র স্পষ্ট, বীজ পত্রাবকাণ্ড আর বীজ পত্রাধিকাণ্ড অস্পষ্ট। ক্লিয়ার, এটা ভেজানো মটর গাছের ভেতরের অংশ হলো। এবার আমরা এটা লিখব হচ্ছে অঙ্কুরিত মটরের ভেতরের অংশ। 1 নম্বর দিয়ে লিখব ভ্রূণমূল ও মুকুল, ভ্রূণ মুকুল নির্গত হয়েছে। ঠিক আছে, নেক্সট ডিম্বক রন্ধ্র পথে ভ্রূণমূল ডিম্বক রন্ধ্রপথে ভ্রূণমূল নির্গত হয়েছে, ডিম্বক রন্ধ্রপথে ভ্রূণমূল নির্গত হয়েছে। আরেকটা লিখব বীজ পত্রাবকাণ্ড ও বীজ
পত্রাধি কাণ্ড সুস্পষ্ট বা স্পষ্ট, স্পেলিংটা ভুল লিখলাম, সরি, সুস্পষ্ট, ঠিক আছে। তাহলে কি লিখলাম? বীজ পত্রাবকাণ্ড ও বীজ প্রত্যাধিকাণ্ড সুস্পষ্ট। ওকে, প্রথমটা লিখলাম ভ্রূণমূল ও ভ্রূণমুকুল নির্গত হয়েছে, ডিম্বক্রন্থ পথে ভ্রূণমূল নির্গত হয়েছে, বীজ পত্রাবকাণ্ড ও বীজ প্রত্যাধিকাণ্ড সুস্পষ্ট। ক্লিয়ার? নেক্সট এখানে একটা ছবি আঁকতে বলেছে, এটা নিজেরা করবে, এটা আমি আর করে দেবো না, পরেরটা দেখব। বলছে তাহলে এবার বীজের ভেতরের অংশের কাজ লেখো। বীজের বিভিন্ন অংশে, সরি, তাহলে এবার বীজের বিভিন্ন অংশের কাজগুলো লেখো। দেখো এখানে দিয়েই দিয়েছে বিভিন্ন অংশগুলো, আমাকে কাজগুলো শুধু লিখতে হবে। তাহলে বীজত্বক দিয়েছে, বীজত্বকের কাজ কি লিখতে পারি না? লিখব বীজের অন্তর্বর্তী অংশকে রক্ষা করে। বীজের অন্তর্বর্তী অংশকে রক্ষা করে। নেক্সট আমরা লিখব শিশু উদ্ভিদের জন্ম হয়, ভ্রূণে লিখব। নেক্সট আমরা লিখব বীজপত্রে শিশু উদ্ভিদের ভবিষ্যৎ খাদ্য সঞ্চিত থাকে। নেক্সট লিখব ভ্রূণমুকুলে। ভ্রূণমুকুল লিখব উদ্ভিদের বিটপ তন্ত্র গঠন করে। ভ্রূণমূলে আমরা লিখব উদ্ভিদের মূলতন্ত্র গঠন করে। তাহলে কি কি লিখলাম বলে দিচ্ছি আরেকবার সবাইকে, ভালো করে লেখা যদি বুঝতে না পারো শুনে নাও, লিখে নেবে শুনে, তারপরে রিপিট করে করে শোনো। কি লিখলাম? বীজত্বকে বীজের অন্তর্বর্তী অংশকে রক্ষা করে। ভ্রূণে লিখলাম শিশু উদ্ভিদের জন্ম হয়। বীজপত্রে লিখলাম শিশু উদ্ভিদের ভবিষ্যৎ খাদ্য সঞ্চিত থাকে। ভ্রূণমুকুলে লিখলাম উদ্ভিদের বিটপ তন্ত্র গঠন করে। ভ্রূণমূলে লিখলাম উদ্ভিদের মূলতন্ত্র গঠন করে। ক্লিয়ার? নেক্সট পেজে চলে যাব, দেখে নিয়েছো? নেক্সট কি বলছে একটু দেখি। বলছে বীজ তৈরি হয় কোথার থেকে? আচ্ছা, ফুলের কোন অংশ থেকে? এটা জানি কি, এটা জানি যে বীজ থাকে ফলের ভেতরে। হ্যাঁ, আমরা জানি বীজ তৈরি হয় কোথার থেকে, বলেছে ফুলের কোন অংশ থেকে। বীজ ফলের মধ্যে থাকে, এটা আমাদের কিন্তু সকলেরই জানা আছে, তাই তো? বলছে কি মনে করে ফেলো, আচ্ছা মনে করে দেখো ফল তৈরি হয় ফুলের কোন অংশ থেকে। এবার দেখি ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়। তোমার দরকার হবে একটা সাদা কাগজ, ওকে, একটা শিম, মটর অথবা অপরাজিতা ফুল, তার একটা ফল, আর কাটবার জন্য একটা ব্লেড দরকারে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। ঠিক আছে? বলছে ব্লেড সাবধানে ব্যবহার করবে, হাত যেন কেটে না যায়। ফুলের বৃত্তি পাপড়িগুলো পুংকেশ্বরগুলো সাবধানে কেটে ফেলো। তারপরে গর্ভাশয়টি লম্বালম্বি কাটো। কাটা ফলটি একইভাবে কাগজের ওপর গর্ভাশয়টির পাশে
রাখো। এবার দুটো মিলিয়ে দেখো গর্ভকেশর চক্রটির কোন অংশের সঙ্গে ফলের বীজের মিল রয়েছে। কি বোঝাতে চাইছে দেখো, বলছে যে বীজটা ফলের ভেতর থাকে, আমরা জানি হ্যাঁ থাকে। বলছে যে কোথার থেকে আসে, এটাকে দেখতে কিসের মতো, আমাকে মোট কথা জানতে কি চেয়েছে যে একটা ফুল তুমি নিয়ে আসো, কি ফুল, আর সেই ফুলের সরি একটা ফুলের কোনো একটা বীজ তুমি সংগ্রহ করো, ঠিক আছে, বীজ তৈরি হয় কোথার থেকে, এবার কি কি ফল, নাকি শিম বলেছে, মটর বলেছে, অপরাজিতা বলেছে, এই সব ফুল বলেছে, এই সব ফুলের তুমি একখানা তার একটা ফলও সঙ্গে নিতে বলেছে। ভালো করে বোঝো কি বললো, বললো যে একটা ফুল সংগ্রহ করো, সেটা শিমও হতে পারে, মটরও হতে পারে, অপরাজিতা ফুলও হতে পারে, সংগ্রহ করো, এবার তার একটা ফলও সঙ্গে নাও, ঠিক আছে, ভালো কথা। এবার একটা ব্লেড নাও, ব্লেড নিয়ে এবার কেটে ফুলটা বৃত্তির থেকে ওটা পাপড়িগুলো সরিয়ে কাটতে বলেছে, কেটে এবার দেখতে বলেছে যে যখন তুমি গর্ভাশয়টি পাশে রাখতে বলেছে, মানে ফলটা কাটার পরে কাগজের ওপর যে ফলটার যে গর্ভাশয়টা রয়েছে, আগের দিন জবা ফুলেরটা বুঝিয়েছিলাম, তখনই বলেছিলাম কোথায় আছে আমাদের গর্ভাশয়, সেটা জানো তোমরা। এই যে আমরা দেখতে পেয়েছি গর্ভকেশর আছে, গর্ভচক্র আছে, ঠিক আছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, সমস্ত কিছু আমরা দেখেছি, ঠিক আছে। তো সমস্ত কিছু দেখা, তো বলেছে গর্ভাশয়টা এবার পাশাপাশি রাখতে বলেছে, ওকে, রেখে এবার বলেছে ওই গর্ভকেশর চক্রটা কোন অংশের সঙ্গে ফলের বীজের মিল রয়েছে। দেখো ফলের বীজের যে আমরা গর্ভকেশরের যে ডিম্বকটা থাকে, গর্ভকেশরের মধ্যে ফাটালে কি দেখা যায়, ডিম্বক গুঁড়ো গুঁড়ো দেখতে পাওয়া যায়, তো ডিম্বকের সঙ্গে ফলের বীজের মিল থাকে, ঠিক আছে। ডিম্বক জানো যে এখানটা আমি আগের দিনই বুঝিয়েছিলাম তোমাদের এই ডিম্বকের ব্যাপারটা, আজকে আমি আর ডিটেলসে কিছু যাচ্ছি না। কোথায় গেল জবা ফুলটা, ডিম্বকটা কোথায় থাকে এই জায়গাটা পড়বে, খুব ভালো করে বুঝতে পারবে, সেই আমি অলরেডি বুঝিয়েছি। তো ডিম্বকটার মধ্যে কিন্তু ওই যে ডিম্বকগুলো হয় দেখতে বীজের মতো অনেকটা, ঠিক আছে, সেটা গর্ভকেশরের ভেতরে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা, আমাদের বীজের সঙ্গে কি মিল পাচ্ছ যদি আমাকে বলে, আমি কি লিখবো, এখানটা লিখবে গর্ভকেশরের ডিম্বক অংশের সঙ্গে ফলের বীজের মিল আছে, গর্ভকেশরের ডিম্বক অংশের সঙ্গে, ওকে। তাহলে আমরা একটা ফুলকে নিলাম, ধরো একটা অপরাজিতা ফুলকে নিলাম, তো নিয়ে তার একটা ফলও আমরা নিলাম। এবার আমরা যখন ফুলটাকে পুরো রকমভাবে চিরলাম, যখন পাপড়িগুলো বৃত্তিগুলো সব আলাদা করলাম, করার পরে যে গর্ভাশয়টা পেলাম, গর্ভাশয়টা আমরা যখন রাখলাম ফলটার পাশে, তখন ফলটার সঙ্গে যে অপরাজিতার ফলটা নিয়েছিলাম, ফলটার সঙ্গে আমরা গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক রয়েছে তার মিল পেয়েছি, হলো। নেক্সট বলেছে তোমার খাতায় নিচের ছকের মতো পাশাপাশি ছবি দুটো আঁকো এবং লেবেল করো, এটা নিজেরা করবে, গর্ভাশয় একটা কাটা ফল। নেক্সট বলেছে এবার দুটি পাশাপাশি মেলাও, গর্ভাশয় আর ডিম্বক, বীজ আর ফল। দেখো গর্ভাশয়টা হবে হচ্ছে এখানে পাশাপাশি মেলাতে হবে, গর্ভাশয়টা আমি করব হচ্ছে ফল, আর ডিম্বকটা করব হচ্ছে বীজ, ঠিক আছে, হলো। নেক্সট বলেছে ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়, ফুলের ডিম্বক যে অংশটা থাকে তার থেকে তৈরি হয়, ওকে, বীজ। নেক্সট বলেছে আমরা মটর বীজের গঠন জেনেছি, সব বীজের গঠনই কি একই রকম, এসো অন্য কোনো একটা বীজের গঠন দেখি। এবার তোমার লাগবে সারা রাত ভিজিয়ে রাখা ভুট্টা বীজ, বীজটা কাটার জন্য একটা আলপিন আর একটা ব্লেড আর একটা সাদা কাগজ, ওকে। ব্লেড সাবধানে ব্যবহার করবে, হাত যেন কেটে না যায়। এবার মটর বীজের গঠন যেভাবে দেখেছিলে সেই একই রকমভাবে ভুট্টা বীজটার গঠন পরীক্ষা করো, ওকে। খুবই ইজি জিনিস, নিজেরাই পারবে, তাও একটু বলে দিচ্ছি। বলছে যে আলপিন দিয়ে বীজের ওপরের আবরণটা আস্তে আস্তে ছাড়িয়ে ফেলো, আবরণটার নাম কি, এটি কটা স্তর আছে, আবরণটার নাম কি, কটা স্তর আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে সংযুক্ত ফলত্বক ও বীজ, কটা স্তর আছে, দুটি, ঠিক আছে, হলো একটা আনসার এটা, একটা আনসার এটা, ঠিক আছে। সংযুক্ত ফলত্বক ও বীজ, ঠিক আছে, আর এটা হচ্ছে কটা অংশ না, দুটো অংশ। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে আবরণীটার ভেতরের অংশটি সরিয়ে রাখো, এবার আবরণীটাকে সাদা কাগজটার উপরে রাখো, এবার পাশের ছকে
তার ছবি আঁকো। আচ্ছা, এটা একটা ছবি নিজেরা আঁকবে, এটা বলার কিছু নেই, আঁকার কিছু নেই। নেক্সট বলেছে তারপর আবরণীটার ভেতরের অংশটা দেখো, এর নাম লেখো। আবরণীটার ভেতরের অংশটা দেখবো, এর নাম হবে একটা কি, এর ভেতরের অংশটা কি হবে, সম্পূর্ণ ভুট্টা যদি হয় ভেতরের অংশটা কি বলবো না, অন্তঃবীজ বলবো। তো আমরা লিখবো হচ্ছে অন্তঃবীজ। ওকে, নেক্সট পরেরটা বলেছে এটিকে সাবধানে সামান্য চাপ দাও, এটি কটা ভাগে ভাগ করা হয়েছে। এটা সামান্য চাপ দিলে এটা কটা ভাগে ভাগ করা যায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো ভাগ করা যায় না, বিভক্ত হয় না। তো আমরা লিখব বিভক্ত হয় না। নেক্সট আমাদের বলেছে বীজটাকে দাঁড় করিয়ে সাবধানে ব্লেড দিয়ে লম্বালম্বি কাটো, বীজের ভেতরে কোথায় ছোট গাছটা রয়েছে দেখো, দরকারে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তাই বীজের ভেতরে কোথায় ছোট গাছটা রয়েছে, ভ্রূণে থাকবে, তো আমরা লিখব ভ্রূণ। নেক্সট আমাদের বলেছে বীজের ভেতরে ছোট গাছটা ছাড়া বাকি অংশকে কি, বাকি অংশে কি আছে, বীজের ভেতরে ছোট গাছটা ছাড়া বাকি অংশে কি রয়েছে, বীজের ভেতরে ছোট গাছটা ছাড়া না বাকি অংশে শস্য রয়েছে। ওকে, নেক্সট পরেরটা বলেছে এর কাজ কি। এর কাজ কি বললে বলতে পারবো আমরা যে খাদ্য সঞ্চয় করা, এবং এতটা লিখলাম না আমি, আর লেখা ধরবে না, এর মধ্যে লিখবে এইভাবে, খাদ্য সঞ্চয় করে ও অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করেই সাহায্য করে। ঠিক আছে, তাহলে লিখবো আমরা খাদ্য সঞ্চয় করে আর অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে সাহায্য করে। ঠিক আছে, খাদ্য সঞ্চয় এবং অঙ্কুরোদ্গমে সাহায্য। ঠিক আছে, অঙ্কুরোদ্গমে শিশু উদ্ভিদকে সাহায্য লিখবে, জায়গা কম বলে শুধু সাহায্য লিখে দিলাম। ওকে, তারপরে বলেছে এরপরে একটা কাগজের ওপর, এরপর এটাকে কাগজের ওপর রাখো, এর পাশের ছকে আর একটা ছবি এঁকে চিহ্নিত করো, ছবিটা নিজেরা আঁকবে। এবার এবার এটা কেমন দেখতে অল্প কথায় লেখো। এটা বীজ কেমন দেখতে ছিল, একটু হালকা, ভুট্টার বীজ কেমন হয়, হালকা আমরা বলতে পারি হলুদ মতো বলতে পারি না, তো আমরা লিখবো হলুদাভ সাদা বর্ণের, একটু সাদাও থাকে একটু হলুদও থাকে, তো আমরা লিখবো হলুদাভ সাদা বর্ণের, হলুদাভ সাদা বর্ণের, দাভ সাদা বর্ণের। গট ইট? ক্লিয়ার? এতটা হলো আমাদের। ঠিক আছে, এটা পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।